শিব ও শীতলা মন্দিরের পরিচালনায় শীতলা পুজো। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা মহাসমারোহে মা শীতলার বাৎসরিক পুজো সম্পন্ন করেন। দেবী শীতলা রোগনাশিনী এবং আরোগ্যের দেবী রূপে পূজিত হন। বিশ্বাস করা হয় তার কৃপায় সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায়। এছাড়াও ফাল্গুন ও চৈত্র মাসের প্রতি মঙ্গল ও শনিবার ভক্তরা নিষ্ঠার সঙ্গে শীতলা মাতার পুজো করে থাকেন। এবার 22শে মার্চ শনিবার কলকাতা শ্রীধর রায় রোডে অবস্থিত শিব ও শীতলা মন্দিরে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রী শীতলা পুজো অনুষ্ঠিত হয়। ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং মন্দির চত্বরে ভক্তদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। পুজো উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। ভক্তরা দেবীর আশীর্বাদ গ্রহণ করে নিজেদের ও পরিবারের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেন। পূজার পর প্রসাদ বিতরণ ও ভক্তদের মধ্যে আনন্দ উল্লাসের দৃশ্য ছিল বিশেষ উল্লেখযোগ্য। এই পুজোর সফল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পুজো কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন কার্তিক পাত্র, গৌতম পাত্র, খোকন পাত্র, মন্টু নাথ, পাপি পাত্র, গণেশ পাত্র, টুবাই দাস, টুকাই হালদার, সুব্রত দুয়ারি, সনু যাদব এবং রনি। তাদের অক্লান্ত পরিশ্রমে পুজোর সমস্ত আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দেবী শীতলার আশীর্বাদে সকলের জীবন যেন সুস্থ, সমৃদ্ধ ও শান্তিতে পরিপূর্ণ থাকে, এই প্রার্থনাই সকল ভক্তের মুখে মুখে ধ্বনিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাম্প হাউস শ্রীধর রায় রোডে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই মন্দির মা শীতলার পুজো হচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আমাদের ক্লাব কমিটি। আসুন কিছু কথা জেনে নিই, কী বলতে চাইছেন শীতলার পুজোর বিষয় নিয়ে। কার্তিক দা, কী বলবেন আজকে এই শীতলা পুজো নিয়ে? এটা হচ্ছে আমাদের এটা আজকে বাৎসরিক শীতলা পুজো। আমাদের জন্মের অনেক আগে থেকেই এই মন্দির প্রতিষ্ঠিত। আজ আমরা এখানে মিলিত হয়েছি। অঞ্চলে আমাদের এই অঞ্চলটা এত বড় যে তিলজলা রোড থেকে নিয়ে তারিখানা মোড়, এইদিকে ভাঁড়পট্টি থেকে নিয়ে আমাদের শ্রীধর রায় রোড, গণেশ ঘোষ লেন, টোটাল এই দেখছেন এত আমার মা পাত্র কলোনি থেকে শুরু করে পালপাড়া, আমাদের ভাঁড়পট্টি, সব জায়গার লোকেরা আসেন। আজকে আমাদের এখানে বাড়িতে কারুর রান্না হচ্ছে না, আমাদের ঠান্ডা উপোস আছে এবং এই পুজোতে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এইখানে মিলিত হই। প্রতি বছর না, এবছরও আমরা মিলিত হয়েছি এবং অঞ্চলের জনগণ আমাদের এই পুজোতে এত উৎসাহ করে আসে, উদ্দীপনা এবং উৎসাহের কোনো খামতি নেই। আপনারা দেখছেন আমার মা বোনেরা এখানে সকাল থেকে এসে পুজো দিচ্ছেন। পুজো আমাদের অলরেডি শুরু হয়ে গেছে সকাল থেকে। আমাদের যারা এই কমিটির যারা কর্মকর্তারা আছেন, ইনি হচ্ছেন আমাদের প্রবীর পাত্র, খোকনদা। এইখানে দেখছেন ইবরার হোসেন, ইনি একজন জাতিতে মুসলমান, আজ রোজা রেখেও ইনি আমাদের এই পুজোতে এসছেন পুজো করতে। এবং আপনারা দেখবেন যে এর ভিতরে যদি যাবেন, ওখানে যারা ডাব কাটছে তারাও কিন্তু মুসলিম ভাইরা, তাদেরকে বলতে হয়নি, তারা এগিয়ে এসছে যে না, আমরা মায়ের পুজো, আমরা মায়ের চরণামিত্র তৈরি করব, আমরা ডাব কাটবো। দেখবেন গিয়ে আপনারা দেখাবেন, আপনারা মিডিয়া গিয়ে দেখবেন। তো আমাদের এখানে কোনো হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই বলে ব্যাপার নেই। আমাদের প্রথম ধর্ম হচ্ছে আমরা মানবতার ধর্ম পালন করতে এসেছি। আর যে হিন্দু ভাই বলে যে চারদিকে পোস্টার দেখছেন, আমিও একজন হিন্দু। ওই হিন্দু বলে একটা বিভাজনের সৃষ্টি করা, একটা সম্প্রীতি নষ্ট করার যে পশ্চিমবঙ্গে একটা চক্রান্ত চলছে, এই চক্রান্তটাকে আমরা সাধারণ মানুষ আমরা এটা ব্যর্থ করব। এই হিন্দু বলে আমাদের বিরোধী পারবে না, একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে। আমরা মা শীতলার কাছে প্রার্থনা করব, মা এদের যেন শুভ বুদ্ধি উদয় হয়, এরা যেন মানুষের মধ্যে যেন বিভেদের যেন সৃষ্টি না করে। আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে, আমরা যেন তাতে সবাই মিলে সামিল হই এবং সবাই যেন সুখে শান্তিতে থাকে, সকলের যেন মঙ্গল হয়। আমি আজকে আমার মা শীতলার কাছে আমি এই প্রার্থনা করব। ধন্যবাদ। এই মুহূর্তে আরেকজনকে পেয়ে গেছি, ক্লাব কমিটির মেম্বার শান্তনু রায়কে। আসুন জেনে নিই আজকে উনি শীতলা মায়ের পুজোতে কি বক্তব্য দিতে চাইছেন।
কি বলবেন আজকে? বলার কিছু নেই, এটা তো আর কোনো ভাষণ দেওয়ার প্ল্যাটফর্ম না। এটা হচ্ছে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কলকাতা 39 সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির তরফ থেকে এই শিব শীতলা মন্দিরের তত্ত্বাবধানে আমরা বাৎসরিক শীতলা পুজো করেছি। এই শীতলা পুজোর রীতি অনুযায়ী সকালবেলা আমরা দিঘির পাড়ে গিয়ে যা আমাদের পরিকল্পনা পুজো দিয়ে মায়ের অনুদান নিয়ে আমরা এখানে পুজো শুরু করেছি। অঞ্চলের সমস্ত মা বোন এবং বিশেষ করে আমাদের কমিটির সকল সদস্য এবং সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এবছরের পুজোটাকে অন্য বছরের তুলনায় একটা আলোকিত রূপ দিয়েছে। এই আলোকিত রূপ বলতে গেলে কি, আমরা যেমনি দুর্গাপুজোর সময় আমাদের এখানে লাইটিং করে থাকি, এই শীতলা পুজোর এই প্রথমবার আমাদের এখানে অঞ্চলের সর্বস্তরের মানুষ বা জনগণ চাওয়ার জন্য কমিটির রূপায়িত করবার জন্যই আমরা এখানে এই জিনিসটা করেছি। এবং আজকে সকাল থেকে আমাদের কমিটির সদস্যরা, পাড়ার ছেলেরা সকাল অক্লান্ত পরিশ্রম করছে, এখনও সারাদিন ধরেই চলবে। এখানে আমাদের কোনো ধর্ম নির্বিশেষ বলে কিছু নেই, যারা সমস্ত ভাই বোনেরা এই পুজোর মধ্যে যুক্ত থাকে সবাই অক্লান্ত পরিশ্রম করে। কমিটির সেক্রেটারি রয়েছে আমাদের মৃণাল দাস এবং সঙ্গে সঙ্গে আশিস হালদার, যারা রয়েছে প্রবীর পাত্র, কার্তিক পাত্র, মন্টু নাথ এবং প্রতিমা পাত্র, পম্পা রায়, সোনু যাদব, আরও অনেকের নাম রয়েছে। বিশেষ করে যে প্রতিমা নস্কর এবং বিশেষ করে এই পুজোটার সাথে যিনি যুক্ত সেটা হচ্ছে অশোক গুপ্ত, যে সারা বছর ধরে এই পুজোটায় পরিশ্রম করে। আমরা আগামী দিনে এই সকলের সহযোগিতা এবং অঞ্চলের মানুষের ভালোবাসা নিয়ে আরও অনেক কিছু পরিকল্পনা করব, যেটা আমাদের মানুষের কাছে আরও গ্রহণযোগ্য বলে হবে। ধন্যবাদ। আজকে আবার একজনকে পেয়ে গেছি, তার নামটা আগে জিজ্ঞেস করে নিই। দাদা, আপনার নামটা কি? আমার নাম শাহজাহান মোল্লা। আপনি কি করতে এসেছেন এদিকে? আমি এখানে প্রতি বছর এই মন্দিরে ডাব কাটতে আসি, আমাকে ফোন করে আসার জন্য, সেই হিসাবে আমি এখানে আসি। এবার আমাদের হচ্ছে কি, আমরা এই রাজ্যে হিন্দু মুসলমান একত্রে হয়ে বাঁচতে চাই, সব আনন্দ পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মোটামুটি বসবাস করতে চাই। তো শুনলেন আপনি ওনার বক্তব্য। আমার কাছে কার্তিকদা আছেন। কার্তিকদা, আমি জানতে চাইছি কি, একটা মুসলিম সমাজের লোক, উনি আজকে ডাব কাটতে এসেছেন, আপনি কি বলবেন ওনাকে? কি দেখুন, বার্তাটা হচ্ছে সমাজের কাছে, এটাই আমরা বার্তাটা পৌঁছে দিতে চাই। আপনারা সবাই জানেন যে এখন রমজান মাস চলছে, এই ভাইরা রোজা করে আছে। এই রোজা অবস্থাতে ওরা এই যে দেখছেন এত ডাব কেটেছে, তো একটা ওদের পরিশ্রমও হচ্ছে, কিন্তু এরা কিন্তু তার বিনিময়ে কিছু করে না। আমাদের যে ভ্রাতৃত্বের যে ব্যাপারটা আছে না, আমাদের এখানে ধর্মের কোনো ব্যাপার নেই। আমি একজন হিন্দু, এ একজন মুসলমান, আমরা সবাই এক হয়ে আমাদের এই পুজো, মা শীতলার পুজো আমরা করছি প্রতি বছরের মতো এবছরও করছি। বার্তা হচ্ছে, আমরা চাই হিন্দু মুসলমান, আমরা মানুষ, আমার ধর্ম হিন্দু ঠিক আছে, এর ধর্ম মুসলমান, সে একটা ইসলাম ধর্ম নিয়ে, কিন্তু সবার ওপরে কিন্তু মানুষ, আমরা একজন মানুষ, আমাদের পরিচয় হওয়া দরকার, আমরা মানুষই হচ্ছে পরম ধর্ম, মানুষের সেবা করাটাই হচ্ছে পরম ধর্ম। কোনো জাতি বা কোনো ধর্মের ভেদাভেদি আমরা করতে চাই না, আমরা চাই সম্প্রীতিকে বজায় রেখে আমাদের বাংলা যেন এগিয়ে চলে, এইটাই যেন আমি বার্তা দিতে চাই। ওই হিন্দু হিন্দু ভাই ভাই বলে পোস্টার লাগিয়ে কোনো বিভাজন না করে এখানটাতে আমরা সবাই মিলে যে একত্রিত হয়েছি, এটাই পশ্চিমবঙ্গের মানুষ কখনো বিভাজন চায় না। আর আমাদের সবার ওপরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, উনি একটাই বার্তা দিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই ভাইটাও এই উৎসবে সামিল হয়েছে, এটাই হচ্ছে আসল কথা। বাংলা নিউজ কলকাতা।